তোমরা যদি এই 5টি ভুল করো, তোমরা যদি সত্যি এই 5টি ভুল করো, তাহলে তোমাদের তো ইনকাম তো দূরের কথা, তোমাদের চ্যানেল মনিটাইজেশন তক হওয়ার সম্ভাবনা নাই। তোমাদের চ্যানেলে ইনকাম তো দূরের কথা, তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা সেটাও কোনো গ্যারান্টি নাই এই 5টি ভুল করলে। কি 5টি ভুল? আমরা প্রত্যেকেই 5টি ভুল করতে খুব ভালোবাসি। সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই এই ভুলটি করতে খুব ভালোবাসি। আমিও করেছি, আমিও প্রথম এই ভুলগুলো করেছি। আজকে আমি তোমাদের সঙ্গে এই 5টি ভুল নিয়ে আলোচনা করব যে কি 5টি মারাত্মক ভুল যার কারণে আমাদের চ্যানেলে ইনকাম তো দূরের কথা, আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই, কেউ দিতে পারবে না। তো আজকে আমি 5টি ভুল আলোচনা করবো, তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। তোমরা কি করো, তোমরা ভিডিওটা দেখতে দেখতে স্কিপ করে চলে যাও, নিয়ে মিডিলে যে পয়েন্টগুলো বলেছি সেগুলো তোমাদের মাথায় থাকে না, নিয়ে শেষে কমেন্ট করো দাদা কই কি কি বললেন, মানে কিছু মনে থাকে না তোমাদের, নিয়ে কমেন্ট করে দাও, যাতে কমেন্ট করে দাও। তো তোমাদের কাছে একটাই আমার অনুরোধ যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তারপরে কমেন্টগুলো করো। আমার কোনো ক্ষতি নাই, তোমরা কমেন্ট করো, কিন্তু কমেন্টগুলো ঠিকভাবে করো। আমার ভিডিওটা পুরো দেখার পর কমেন্টটা করবে। আমি বলে না, যে কোনো ইউটিউবারকে কমেন্ট করবে তখন আগে ভিডিওটা পুরো ওয়াচ করবে, তারপর কমেন্টটা করবে, ঠিক আছে? তো আজকে 5টা ভুল, যে 5টা ভুলের কারণে আমাদের চ্যানেলে ইনকাম তো আসবে না, চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা সেটা কোনো গ্যারান্টি নাই। কি 5টা ভুল চলো ভিডিওতে আলোচনা করি। যখন আমরা ইউটিউব চ্যানেল খুলি তখন একটা আমাদের ভিতরে আনন্দ থাকে, এই ইউটিউব চ্যানেল খুলবো, ভিডিও পোস্ট করবো, ইনকাম করবো, একটা আমাদের মানে আনন্দ কাজ করে। তার জন্য আমরা প্রথম 5-10টা ভিডিও দিয়ে দিই। তারপরে কি হয়, তারপরে আমাদের ভিডিও বানানোর কোনো উপায় থাকে না। কি ভিডিও বানাবো, আমরা অবাক, আই এম তো অবাক, কি ভিডিও বানাবো। তখন কি করি, তখন আমরা একদিন ব্লগিং, একদিন কুকিং, একদিন এডুকেশন, একদিন বাইক রেসিং, আমরা সমস্ত কিছু দিয়ে থাকি, মানে মিক্স কন্টেন্ট, কোনো ক্যাটাগরি নাই, আমরা যা তা দিয়ে দিই। আজকে ব্লগিং, কালকে কুকিং, তারপর দিন টেক ভিডিও, তারপর দিন আনবক্সিং, আমরা যা তা দিয়ে দিই, কোনো কন্টেন্ট থাকে না। তার জন্য মিক্স কন্টেন্ট। তারপরে কি হয়, তার ফলে এই মিক্স কন্টেন্ট দেওয়ার ফলে আমাদের কি হয়, আমাদের একটা চ্যানেলে মিক্স কন্টেন্ট যখন দিই তখন কি হয়, তখন যখন 5টা কন্টেন্ট 5টা ক্যাটাগরিতে 5টা ক্যাটাগরি ভিডিও একটা চ্যানেলে দেবো, তখন কি হয়, 5টা ক্যাটাগরির সাবস্ক্রাইবার আসবে। 5টা করে 25টা এলো। এই 25টা যখন তুমি ভিডিও একটা পোস্ট করবে, তখন ভিডিও দেখার মানুষ 5 জন। কেন? তোমার ভিডিও 5টা ক্যাটাগরি সবাই মিলে 25 জন সাবস্ক্রাইব করেছে, তাহলে তোমার পার ভিডিও 5টা। তাহলে তুমি যখন টেক ভিডিও বানাবে নেক্সট টাইম, তখন তোমার চ্যানেলে 5টা ভিউ আসবে। তাহলে বাকি যে 20খানা ভিউ ওরা দেখবে না, ওরা অন্য জিনিসে ইন্টারেস্ট, তোমার টেক ভিডিওতে ইন্টারেস্ট না। এবার যদি তুমি কুকিং দাও, তাহলে তোমার কুকিংয়ের 5 জনই দেখবে, টেকের ক্যাটাগরি যারা অডিয়েন্স তারা দেখবে না। তার জন্য মিক্স কন্টেন্ট কোনো সময় চ্যানেল দেবে না। চ্যানেল যখন ক্রিয়েট করবে তার আগেই ভেবে চিনতে, ঠান্ডা মাইন্ডে ভাববে, দুদিন সময় নেবে, তারপর ভেবে চিনতে ক্যাটাগরি সিলেক্ট করবে যে এই ক্যাটাগরিতে আমি ভিডিও তৈরি করব, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তাই মিক্স কন্টেন্ট চ্যানেলে দেবে না, তোমার চ্যানেলটা বসে যাবে, লাইফে উঠবে না। যদি তোমরা এই 5টা প্রবলেম আমার পুরো শুনে নাও, তাহলে তোমাদের অনেকটাই উপকার হবে। তার জন্য ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে। দ্বিতীয় নম্বর কি, দ্বিতীয় নম্বর যেটা কমন মিস্টেক, সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম। এটা আমাদের সব থেকে, আমি যদি বলতে যাই 99% ইউটিউবারের এটাই মেন সমস্যা, সাবস্ক্রাইব প্লাস ওয়াচ টাইম। আমরা যখনই কোনো ভিডিও দেখি, থাম্বনেল দেখি, সাবস্ক্রাইবার কী করে বাড়াবো, ওয়াচ টাইম কী করে পূর্ণ করবো 2 দিনে 5 দিনে, তখনই আমরা ভিডিওটার উপর ঝাঁপিয়ে পড়ি। সে গলত প্রসেস হোক আর সহি প্রসেস হোক, সেটা দেখি না, সেটা আগে আমরা ঝাঁপিয়ে পড়ি। দেখি কোথায় আমরা সাবস্ক্রাইবার ফ্রিতে পাবো, কোথায় আমরা সাবস্ক্রাইবার পাবো, কোন অ্যাপসে পাবো, কোথা থেকে আমরা ওয়াচ টাইম পাবো, সেগুলো আমরা করতে থাকি। কিন্তু এগুলো করলে তোমাদের চ্যানেল একদম ডেড হয়ে যাবে, ডেড। তুমি যদি আজকে কোনো জায়গা থেকে সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসো 1000খানা, বেশি টাকা নেবে না, 400-500 টাকায় দিয়ে দেবে, কিন্তু তোমার ভিডিওতে একটাও ভিউ আসবে না, কোনো দিন একটাও ভিউ আসবে না। এগুলো হচ্ছে ডেড সাবস্ক্রাইবার, যেগুলো অ্যাপসের মাধ্যমে সাবস্ক্রাইব হয়, কোনো কাউকে টাকা দিয়ে সাবস্ক্রাইব করে, সেগুলো হচ্ছে ডেড সাবস্ক্রাইবার, কোনো ভিউ আসবে চ্যানেলে। তার জন্য এই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের পেছনে না দৌড়ে কন্টেন্ট ভালো দাও, কন্টেন্ট ভালো দিতে দিতে দেখবে একদিন ভাইরাল হবে, সেদিন অটোমেটিক তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিছু বাকি থাকবে না, সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউব এমনই জিনিস, তুমি আছো থাকতে থাকতে দেখবে একদিন ভাইরাল হয়ে গেছো, সেদিন তোমার সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে। তাই আমার রিকোয়েস্ট যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের পেছনে ছুটবে না। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি বেটার করো, কন্টেন্ট ভালো দাও, রেগুলারিটি মেনটেন করো, দেখো অটোমেটিক তোমার চ্যানেলটা ভাইরাল হবে, ইউটিউবও তোমাকে বুস্ট করবে। আমাদের 3 নম্বর মিস্টেক হচ্ছে যে আমরা ভিডিও শেয়ার। আমরা যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি, প্রথমে আমাদের চ্যানেলে ইউটিউব রিচ দেয়। ইউটিউব কিন্তু প্রথম দিনই আমার চ্যানেলে রিচ দিতে আরম্ভ করে, আমাদের সবার চ্যানেলে রিচ দিতে আরম্ভ করে। ইউটিউবের কাজ করতে থাকে, কিন্তু আমাদের কি হয়, আমাদের প্রথম যখন আমরা ভিডিও করি তখন আমার ফেসটা কেউ চিনে না,
তার জন্য ভিডিওতে কেউ ক্লিক করে না। তখন আমরা কি বলি যে আমাদের ভিডিওতে ইউটিউব ভিউ দেয় না, কিন্তু ইমপ্রেশন ঠিকই দেয়। যখন তুমি একটা ভিডিও পোস্ট করবে ইউটিউবে, প্রথম দিনেই তোমাকে 20 থেকে 25 খানা ইমপ্রেশন দিবেই, অটোমেটিক দিবে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই। এই ভিডিও ভালো হলে 100, 200, 500 দিয়ে দেবে। কিন্তু আমাদের কি হয়, আমাদের প্রথমে ফেস ভ্যালু থাকে না, তার জন্য কেউ ভিডিওতে ক্লিক করে না। তার জন্য আমরা কি করি, আমরা প্রথম দিনে কি করি, আমরা যত ফ্রেন্ড আছে, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, টেলিগ্রাম ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, যত ফ্রেন্ড আছে সবাইকে আমরা লিঙ্ক শেয়ার করি, বলি চ্যানেলটা সাবস্ক্রাইব কর এবং ভিডিওগুলো দেখ। যদি তুমি 100 জন ফ্রেন্ডের কাছে তোমার ভিডিওটা লিঙ্ক শেয়ার করো, প্রথম দিন তোমার কথা শুনে 80 জন সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, একদম 100% করবে। 80 না করলেও 70 জন করবে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলো, ভিডিও দেখলো প্রথম দিন, সবাই আনন্দে দেখে নিল, কিনা আমার বন্ধু ভিডিও বানিয়েছে দেখে নি। কিন্তু যখন নেক্সট দিন ভিডিও পোস্ট করবে, সেদিন তোমার ভিডিও দেখবে 30 জন। তারপরে নেক্সট দিন যখন তুমি ভিডিও পোস্ট করবে, তখন দেখবে তোমার 10 জন, তারপরে 5 জন, তারপর কেউ তোমার ভিডিও দেখবে না। কেননা তোমার ভিডিওতে ওদের ইন্টারেস্টিং পাচ্ছে না, ওরা ইন্টারেস্ট পাচ্ছে না, ওদের এইসব ভিডিও দেখার ইন্টারেস্ট নাই। খালি তোমার চাপে, শুধুমাত্র তোমার চাপে ওরা 80 জন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, কিন্তু আস্তে আস্তে যে 5 জন ভিডিও তোমার দেখবে, সবাই ভিডিও দেখবে না। তার জন্য ভিডিও লিঙ্ক শেয়ার করবে না। এতে করে কী হয়, তুমি যখন 80 জনের কাছে তোমার লিঙ্কটা শেয়ার করবে, যখন 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে সবাই কেটে চলে আসবে, তখন তোমার ভিডিওটা রিচ ডাউন হয়ে যাবে। ভিডিওটাই কোনোদিন রিচ দেবে না, ভিডিওটা ডাউন থেকেই যাবে। তার জন্য ভিডিও কাউকে শেয়ার করবে না, কোনো ফ্যামিলি, ফ্রেন্ড, বন্ধু বান্ধব, কাউকে ভিডিও শেয়ার করার দরকার নাই, কেউ কারো নয়। ইউটিউব প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে এখনকার দিনে কেউ কারো নয়। তুমি ভিডিও শেয়ার করবে, প্রথম দিন দেখবে, তারপর দিন থেকে আর দেখবে না, তোমাকে অ্যাভয়েড করে দেবে। তার জন্য বেকার সময় নষ্ট করো না, কাউকে লিঙ্ক শেয়ার করার দরকার নাই। ভিডিও কন্টেন্ট তৈরি করো, তোমাকে আস্তে আস্তে তোমার গ্রোথ হবে। 4 নম্বর হচ্ছে যে আমাদের সবথেকে বড় মিস্টেক হচ্ছে যে, যখন ধরো একটা পপুলার ক্রিয়েটার পপুলার হয়ে যায়, তখন সেই ক্রিয়েটার যে ভিডিও দেবে, সে ভিডিওতে তার ভিউ আসবে। যে ভিডিও দেবে, একটা পপুলার ক্রিয়েটার যদি ও ঘুরতে যায়নি ভিডিও দেয়, সেটাতে ভিউ আসবে। একটা পপুলার ক্রিয়েটার যদি বানায় এখন ভিডিও যে মোবাইল কীভাবে অন করতে হয়, সেটাও যদি ভিডিও বানায়, তাহলেও ওর চ্যানেলটায় লাখ লাখ ভিউ আসবে। কেননা ওর ফেস ভ্যালুটা অনেক আছে, ওকে সবাই চিনে, ওকে সবাই জানে, ওই ভিডিও দেখবে, ওকে সবাই ভালোবাসে। তুমি যদি ওকে কপি করে তুমিও মোবাইল কী করে ওপেন করতে হয়, তোমার ভিডিও কেউ দেখবে না। কেননা ওই ব্যক্তির, ওই পপুলার ক্রিয়েটারের অনেক ফেস ভ্যালু, অনেক ফ্যামিলি আছে, অনেক সাবস্ক্রাইবার বেস তার অনেক আছে, কিন্তু তোমার নাই। তুমি যদি ভাবো কি আজকে আমি মোবাইল সুইচ অফ কী করে খোলে, সেটা কেউ ভিডিও দেখবে না। তার জন্য অন্য বড় ক্রিয়েটারকে কপি করবে না। হ্যাঁ, ওর কাছ থেকে আইডিয়া নেবে, ওর ভিডিও দেখো, পুনরায় কন্টিনিউ। একটা তোমার সবসময় তোমার কাজ যে একটা বড় ক্রিয়েটারের ভিডিও তোমাকে দেখা, তোমাকে দেখতে হবে, দেখে ওর কাছ থেকে আইডিয়া নিতে হবে যে কী করছে, কীরকম ভিডিও করছে, কোন টপিকে ভিডিও বানাচ্ছে, ট্রেন্ডিং কী চলছে, সেগুলো থেকে তোমাকে আইডিয়া নিতে হবে। তা বলে তুমি ও বানাচ্ছে আজকে শুয়ে একটা কিছু করছে, তুমিও করে দিলে, কোনোদিন হবে না। তার জন্য অন্যদের কপি করে সেম টু সেম ভিডিও করবে না, ওদের কাছ থেকে আইডিয়া নেবে যে কী করলে কী হবে। 5 নম্বর কি, 5 নম্বর লাস্ট মিস্টেক হচ্ছে একটা জবরদস্ত মিস্টেক। এটা হচ্ছে কপি পেস্ট। আমরা খুব অলস মানুষ, আমরা খুব অলস হয়ে যাচ্ছি দিনের দিন। কাজ কাম করতে খুব কষ্ট বোধ হচ্ছে আমাদের। আমরা সবাই ভাবছি যে শুয়ে কী করে ইনকাম করা যায়। তার জন্য ভিডিও নিচ্ছি, কপি করছি, পেস্ট করছি, পোস্ট করছি। তার জন্য আজ থেকে কপি পেস্টের কাজ ছেড়ে দাও। এতে করে তোমার বেকার খাটনিটা খাটাই হবে, কিচ্ছু লাভ হবে না। তার জন্য কপি পেস্টের কাজ করলে খুব বুঝে শুনে করতে হবে। তোমাকে প্রচুর এডিটিং করতে হবে, তোমাকে ভয়েস ওভার করতে হবে, তোমাকে অনেক কিছু অ্যাড করতে হবে। তোমার কী হচ্ছে, তোমার ডাইরেক্ট কপি করে পেস্ট করে দিচ্ছ, এগুলো হবে না। তার জন্য এরকম ভিডিও তোমরা তৈরি করবে না। জেনুইন তরিকায় কাজ করো, জেনুইনভাবে কাজ করো। সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের পেছনে ভেগে লাভ নাই। আমাদের দরকার কত? আমাদের 1000 সাবস্ক্রাইবার দরকার, তার সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম। যদি আমার একটা ভিডিওতে 60,000 ভিউ চলে আসে রাতের মধ্যে সার্চেবল টপিকে, তাহলে আমার কিচ্ছু লাগবে না, সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে। তাই তোমরা এই 5টা মিস্টেক বললাম, এই মিস্টেকগুলো থেকে তোমরা খুবই দূরে থাকবে, থাকার চেষ্টা করবে, নাহলে তোমার চ্যানেলটা এগিয়ে লাভ নাই। বেকার, তোমার খাটনিটা বেকার। তাই আজ থেকে এই মিস্টেকগুলো করবে না। আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো আমি কোনো ভাঁওতাবাজি টিপস দেবো না কোনোদিন। আশা করছি কোনোদিন তোমাদের ভাঁওতাবাজি টিপস দেবো না। যেটা করব সেটাই বলবো, সেটাই শেয়ার করব জেনুইন তরিকায়। আমি কোনো ভাঁওতাবাজি টিপস তোমাদের সময় নষ্ট করতে চাই না। আমি তোমাদের কোনো সময় নষ্ট করতে চাই না। যেটা মনে হলো বললাম, 5টা ভুল তোমরা করো, সবাই করো, আমিও করেছি, তার জন্য বললাম। যদি তোমাদের মনে হয় না হেল্পফুল হলো ভিডিওটা, তাহলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম প্রতিনিয়ত কন্টেন্ট পাওয়ার জন্য। আজকে এতটাই, আবারও দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।